কলেজের মাইক্রোবাসের খরচ, শিক্ষার্থীদের নিকট থেকে আদায়কৃত বিভিন্ন বিষয়ের ফি এবং কলেজের আয় ও ব্যয়ের উৎসসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে জানতে সিরাজগঞ্জ সরকারি কলেজে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের একটি প্রতিনিধি দল। সোমবার সকালে পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন কুমার সূত্রধরের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলামের কক্ষে প্রবেশ করেন। এ সময় দুদকের প্রতিনিধি দলটি বিভিন্ন বিষয় সম্পর্কে অধ্যক্ষের কাছে জানতে চান ও বিভিন্ন কাগজপত্র যাচাই বাছাই করেন। অভিযান পরিচালনাকালে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন কুমার সূত্রধর জানান, দুদকের প্রধান কার্যালয়ের অনুমতির প্রেক্ষিতে আজকে এখানে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে প্রাথমিকভাবে কিছু অনিয়ম দুর্নীতি পরিলক্ষিত হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। পরিবহন খাতের বিষয়টাকে আমাদের নজরে আসে। পরিবহন খাতের মধ্যে আমরা প্রথমে তার যে গাড়ি যে লগ বই রেজিস্টারটা আমরা পর্যবেক্ষণ করি। লগ বই রেজিস্টারে যে একটি হাইয়েস্ট গাড়ির লগ বই দেখা যায়, অন্য কোনো গাড়ি নেই। এটা অধ্যক্ষ মহোদয় আমাদেরকে জানিয়েছেন। তখন ওই লগ বই পর্যবেক্ষণে দেখা যায় সেখানে কোনো মাইলেজ উল্লেখ নাই এবং কত লিটার তেল ব্যবহার করেছে এভাবে সুনির্দিষ্ট কোনো কিছু নাই এবং গাড়িটা যে ছাত্ররা ব্যবহার করেছে এ ধরনের কোনো ছাত্রদের কোনো সিগনেচার কোনো কিছুই পাওয়া যায়নি। অতএব এখান থেকে বোঝা যাচ্ছে যে এই গাড়িটা শুধু অধ্যক্ষ নিজের কাজের পারপাসে ব্যবহার করেছে। তার পরবর্তীতে উন্নয়ন তহবিলের ভাউচারগুলো যেগুলো আছে সেগুলো আমাদের কাছে সঠিক বলে মনে হয়নি।